অবশেষে আমরা সেই সুন্দরবনে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি মূলত সাতক্ষীরা জেলার ঐতিহ্য, সাতক্ষীরা জেলা যে নামে, যার জন্য সারা বিশ্বের কাছে পরিচিত, সেই সাতক্ষীরা জেলার সুন্দরবন। সেই সুন্দরবনে আজকে আমরা ঘুরতে যাচ্ছি বাঘ মামার সাথে দেখা করতে। আমরা পুরো স্কোয়াড নিয়ে যাচ্ছিলাম, পুরো টিম আমাদের ছিল। তো আমরা অলরেডি নৌকায় উঠে পড়ছি। নৌকায় উঠে আমি আর আমার ভাইপো অনেক খুবই একটা আনন্দের ভিতরে আছি। আমরা একটা অন্যরকম একটা ফিল নিচ্ছি যে সেই সুন্দরবনে আসছি। এর আগেও কিন্তু আমরা আসছি, বাট এই আসার আগের আসা অনেক পার্থক্য। কেননা আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আসছি মূলত এখানে। আমরা একটা নৌকা ভাড়া করে তারপরে আমরা সুন্দরবনের ভিতরে ঢুকবো আর কি। তো আমরা নৌকায় চড়ে আমরা কিন্তু অলরেডি নদীতে আছি, নদীর মাঝখানে। ওয়েদারটা কিন্তু ওই দিন অনেক সুন্দর ছিল। শেষে বৃষ্টি হয়েছিল, বাট প্রথমে কিন্তু ওয়েদারটা ভালোই ছিল। আমরা নদী দিয়ে যাচ্ছি আর কি। তো সবাই অনেক আনন্দ করতেছে, আমারও অনেক ভালো লাগতেছে। তো আমরা কিন্তু অলরেডি একটা খাল মতো আছে বনের সাইড দিয়ে, তার ভিতর দিয়ে আর কি আমরা ঢুকবো মূলত বনের ভিতরে। যে আমরা ওর ভিতরে ঘোরাঘুরি করব এবং দেখি ওর ভিতরে হরিণ, বাঘ ইত্যাদি কোনো কিছু পাওয়া যায় কি না। তো আমরা আর কি সুন্দরবনের ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলছি। এটাই কিন্তু আমাদের সে সাতক্ষীরার ঐতিহ্য, সাতক্ষীরার সুন্দরবন। এর ভিতরে আমি নৌকার সামনে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করতেছিলাম। তো ওয়েদারটা মোটামুটি অনেক গরম ছিল, বাট সুন্দরবনের কথা ভাবলেই গরমকে আর গরম মনে হচ্ছিল না, অনেক সুন্দর লাগছিল। আমরা অনেক মজা করতেছিলাম সবাই মিলে। তো আমরা কিন্তু বনের ভিতরে অলরেডি ঢুকে পড়ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে নৌকা নিয়ে কিন্তু আমরা বনের ভিতরে ঢুকে পড়ছি। তো আমার ভাইপো অনেক আর কি কোনো কিছু বলার চেষ্টা করছিল, বাট তাকে আমরা বলতে দিচ্ছিলাম না। এবার আমি কিন্তু নৌকা থেকে নেমে বনের ভিতরে প্রবেশ করলাম। কি একটা ভয়ঙ্কর জায়গা! চারিপাশে শুনশান নীরবতা, মাঝে আমরা গুটি কয়েকজন অভিযানে চলেছি আর কি। উদ্দেশ্য বানর অথবা বাঘ। হরিণের সাথে দেখা করতে গেলে তো আবার আমাদেরকে 14 শিখের ভিতরে ঢোকা লাগবে। এই রিস্কটা আমরা নিব না। কি একটা ভয়ঙ্কর জায়গা, এখানে কেউই নাই। নির্জনতা আমাদের সঙ্গী। আমাদের পুরো টিমকে দেখাও। আমরা কিন্তু বনের ভিতর দিয়ে হাঁটতেছি। তো আমরা মূলত ছিলাম 7 জন। আমরা সবাই আর কি ফ্রেন্ড। তো আমরা বনের ভিতর দিয়ে যাচ্ছি, একেবারে নির্জন পরিবেশ, কেউই নাই। প্রত্যাশী মূলত, কিন্তু তার সাথে দেখা মেলে না। দেখা যাক, এখন যাচ্ছি সামনে, যদি দেখা মেলে তো তার জন্য এই যে প্রোটেকশন আছে, সমস্যা নেই। আমরা বনের ভিতর ঘোরাঘুরি করে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে পড়ছিলাম, লাফ দিয়ে গোসল করতেছিলাম, সবাই মিলে অনেক মজা করছিলাম। তো আসলে এই দিনটি অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ সুন্দরবনে এসে বাঘের মুখ থেকে ফিরে আসা একটা স্মরণীয় ব্যাপার। তারপরে আমরা দেখলাম পাশেই আর কি কাঁকড়ার চাষ করছে, তো এটা একটু ভিডিও করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জায়গায় আর কি কাঁকড়ার এই যে চাষ করছে। তারপরে আমরা একটি রিসোর্টে ভিতরে ঢুকলাম। তো আর কি এই রিসোর্টটা অনেক সুন্দর ছিল। এখানে এসে আপনারাও চাইলে থাকতে পারবেন। এই রিসোর্টে অনেক বড় একটা পুকুর ছিল। এই রিসোর্টটার নাম বর্ষা রিসোর্ট। এই রিসোর্টের ভিতরটা অনেক সুন্দর ছিল।
তো গেট দিয়ে প্রবেশ করে আমরা ভিতরে ঢুকলাম। এই যে ভিডিওটা নেওয়া, এটা মূলত বাহির হওয়ার ভিডিও। আমরা ঘুরে বের হচ্ছিলাম তখনই ভিডিওটা নেওয়া। রিসোর্টের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল, এই জন্য আমরা কিছুক্ষণ ভিতরে ঘোরাঘুরি করলাম, তারপরে বের হয়ে চলে আসলাম। তো রিসোর্টের ভিতরে দেখলাম যে এই যে মধু চাষ করতেছে, অনেক সুন্দর। এখানে কিন্তু অনেকগুলো এই যে বাক্স আছে, এই বাক্সের ভিতরে কিন্তু সব মৌমাছি। আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি, এটা আসলে অনেক সুন্দর। একেবারে খাঁটি মধু কিন্তু এখানে পাওয়া যায় এই বাক্সের ভিতরে। তো তারপরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম। রওনা দিয়ে এবার আমাদের উদ্দেশ্য আকাশনীলা পার্ক। তো এই পার্কের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল, যে রোডটা। আমরা চুনা নদী অর্থাৎ চুনা ব্রিজ পার হয়ে আর কি আকাশনীলা পার্কের দিকে যাচ্ছি। তো যাইতে যাইতে আমরা ফ্রেন্ডরা অনেক ক্লান্ত হয়ে গেছি, কেননা আমরা সেই সকালে আসছি ভোরবেলাতে। ভোরে এসে কিন্তু সেই সাতক্ষীরা থেকে আশাশুনি থেকে গিয়েছি আমরা প্রায় 60 কিলোমিটার মতো। তো আমরা আকাশনীলা পার্কে অলরেডি চলে আসছি। তো এখানে গিয়ে আমরা কয়েকটা ছবি তুলে তারপরে কিন্তু আমরা চলে যাব আমাদের গন্তব্য। তো এখানে আমরা ছবি তুলে আমরা এবার আস্তে আস্তে বাসার দিকে রওনা দেব। আমরা মূলত এবার যাব আমাদের ফ্রেন্ড জাফরের বাসায়। ওখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হব। তো আপনারা দেখলেন মোটামুটি আমরা সুন্দরবনের কিছু অংশ, কিছু ভিডিও আমরা ওই দিন কীভাবে কাটিয়েছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবারও কোনো একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।